এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আবারও বিস্ফোরক কুমন্তব্য। মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির প্রকাশ্য দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কংগ্রেস সিপিএম কর্মীদের হাত কেটে নেওয়ার পক্ষে সওয়াল করলেন। সেখানেই শেষ নয়, বিজেপি নেতা কর্মীদের মাথা পিষিয়ে দিতেও বলেন। তার এই মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক মহলে বিশাল বিতর্ক। কালিয়াচক 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ডাকে একটি সভার আয়োজন করা হয়, যেখানে প্রধান বক্তা ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুল রহিম বক্সি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে রহিম বক্সি বিরোধীদের উদ্দেশ্যে এমনই মন্তব্য কিন্তু করে বসেন, এবং যার জেরে বর্তমানে সমস্ত রাজনৈতিক মহলে শুরু হয়েছে এক বিরাট রাজনৈতিক তরজার জায়গা। সৈনিক আছি আমরা যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে মেনে চলি। আমরা স্মরণ করব সর্বস্তরের মানুষকে সেখানে আসার জন্য আহ্বান করছি। আমি আশা রাখবো নিজস্ব উদ্যোগে অঞ্চল সভাপতিরা, জনপ্রতিনিধি মেম্বাররা, প্রধানরা, পার্টির নেতৃত্বরা, মহিলা নেতৃত্বরা, যুব নেতৃত্বরা, শ্রমিক নেতৃত্ব, ছাত্র নেতৃত্ব, শিক্ষক সংগঠন, যারা আমাদের শাখা ছিল তারা সকলে নিজ নিজ উদ্যোগে কালিয়াচক তৃণমূল কংগ্রেসের সভাপতি রয়েছে রহিম বক্সি। তিনি নিজেকে ভাবছেনটা কি? বিজেপিকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে গালিগালাজ করলে কি তার পদোন্নতি ঘটবে? না তিনি তৃণমূলকে মালদা জেলায় চাঙ্গা করার চেষ্টা করছেন? বিজেপিকে গালিগালাজ করার আগে তার ভাবা উচিত যে মালদার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি সম্বন্ধে উনি একেবারেই অজ্ঞ। তিনি জানেন না যে মালদায় রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সৌহার্দ্যবোধ কিন্তু আমাদের বরাবর ছিল। এখানে গনি খান চৌধুরী ছিল, তপন সিকদার ছিল, শৈলেন সরকারও ছিল। তারা প্রত্যেকেই কিন্তু নিজস্ব দিকপাল, অথচ তাদের মুখে কিন্তু এই ধরনের অশালীন কথাবার্তা কোনোদিনই বের হয়নি। অথচ রহিম বক্সি তিনি অযাচিতভাবে তৃণমূল কংগ্রেসের কী ধরনের নেতা আমার জানা নেই, কিন্তু তিনি অযাচিতভাবে তিনি বিজেপিকে যাচ্ছেতাইভাবে গালিগালাজ করছেন। তাদের কর্মীদের কখনো বলছেন যে হাত কেটে নেব, পা কেটে দেব, দাঁত ভেঙে দেব, মাটিতে পুঁতে দেব। এটা কী ধরনের ভব্যতা? এটা কী ধরনের অসভ্যতামি? এই অসভ্যতামি মালদার কালচার নয়। কাজে অবিলম্বে তাকে মালদার মানুষের কাছে, মালদার সংস্কৃতি মনা মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে তিনি যেন ভেবে না থাকেন, তিনি যেন ভেবে থাকেন যে হাত তারও আছে, পা তারও আছে, মাথা তারও আছে, দাঁত তারও আছে। এটা যেন তিনি খেয়াল রাখেন।